হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটি নতুন সকালের দিন নিয়ে চলে আসছি তোমাদের সামনে। সকালবেলা উঠেই বাবু স্কুলে চলে গেছে, তারপর আমি ফুল তুলতে চলে গেলাম। আজকে প্রথমবার সকালবেলা করি না, ফুলটা তুলেই রাখি, নয়তো অনেক বেলাতে তুললে না অনেকটা তোমার রৌদ্র উঠে যায়। যাই হোক, ফুল অনেকটা তোলা হয়ে গেল। তারপর দেখে নিই সবজি বাগানে গিয়ে সবজি কি আমার ধরলো। তাই আমি একটু সাপের ভয়েতে না ভয়ও লাগছিলো ওইখানে যেতে। ওই একটা দুটো করে, যাই হোক, ভেন্ডি আজকে অনেকটাই হয়েছিল, ভেন্ডিগুলো তুললাম। আর একসাথে তো এখানে অনেকটা গাছ লাগানো হয়ে গেছে, সব ঝাঁক মারা হয়ে গেছে। আর আমার ভিডিওটা আজকে কেমন লাগছে না লাগছে সবাই একটু কমেন্ট করে বলবে। আর তার সাথেও কিন্তু আজকে একটা নতুন একটা রেসিপি নিয়েও আসছি, সেই রেসিপিটা আমি নতুন আজকে রান্না করব। কেমন হয় না হয় বলবে একটু কমেন্টের মাধ্যমে। এই দেখো, আমার অনেকগুলো ঢেঁড়স পেয়ে গেছি। আর যাই হোক, ঢেঁড়সটা অনেকটা হয়েও গেছে। তার সাথে সাথে ঘুম থেকে উঠেই আমি পুকুরে চলে আসি, আমার মাছগুলো দেখি কেমন করছে না করছে। দেখি আজকে দেখি মাছগুলো ভেসে উঠলো উপরে, খুব খেলা করছে। সব দিন থাকে না মাছ, আজকে দেখি অনেকগুলো মাছ, পুরো সব মাছ পুকুরের উপরে উঠে পড়েছে। ওরা দেখি কি সুন্দর খেলা করছে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কেমন লাগছে দেখো তো। কি ভালো লাগছে না ওরা খেলা করছে, আমার তো খুব ভীষণ ভালো লাগছে। তার সাথে এদিকে দেখো কলমি শাক, আর আমার লঙ্কা গাছেও ফুল চলে আসছে। কবে লাগানো হয়েছে লঙ্কা গাছ, আনসিজন টাইমে লঙ্কার দাম থাকে প্রচুর। আমি বললাম আগের থেকে লঙ্কা গাছ লাগাও, কাঁচা লঙ্কা ছাড়া আমার জন্য হয়ই না। আর যাই হোক, আমি স্নান টুন সেরে ঠাকুর উকুর দিয়ে আমি রান্নাঘরে রান্না করতে চলে আসছি। আর এই যে আমি পোস্ত সর্ষেটা নিয়েছি, সর্ষেটা একটু কমই নিয়েছি, পোস্তটা অনেকটাই বেশি নিলাম। তোমার সর্ষে পোস্ত দিয়ে মাছ ভাপা করব। তার সাথে আগে প্রথমে আমি সর্ষে পোস্তটা শুকনো অবস্থাতে ভালো মতো পেস্ট করে নিয়েছি। তারপর এটাতে আমি একটু পেঁয়াজ, 2 কোয়া রসুন আর অল্প একটু আদা দিয়েছি, দিয়ে ভালো মতো পেস্ট করেছি। তার সাথে কাঁচা লঙ্কাও দিলাম, পেস্ট করা হয়ে গেছে। আর মাছটাও আমার ধোয়া শেষ, ভালো মতো এটাতে মিক্সড করে নেব। খালি হলুদ নুন দেব, আর এটার মধ্যে তো মশলা আমার সব দেওয়াই আছে। আর সর্ষের তেল দিয়েছি, স্বাদ অনুযায়ী নুনটা দিলাম। আর গন্ধরাজ লেবুটা আমার ছিল, জানেন তো, গুল করে কাটা ছিল না, এক পিসেই ছিল, আর এটা লম্বা করে কাটা ছিল। যাই হোক, গন্ধরাজ লেবু তার উপরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর কেমন হলো আমার ভাপা মাছটা একটু কমেন্টে বলবে। টাটা, বাই বাই। নতুন রান্নাটা করছি, দারুণ টেস্টও হয়েছে।